সুপ্রভাত বন্ধুরা, আজকের দিনটা শুরু হলো একটু অন্যভাবে। ভোরবেলা ঘুম থেকে উঠে পরিবার নিয়ে একসাথে রিক্সায় ট্যুর দিলাম। এই অনুভূতিটাই আলাদা। শীতের সকালে হালকা ঠান্ডা বাতাস, পাখির ডাক আর পরিবারের হাসি খুশি মুহূর্ত, দিনটা যেন শুরু থেকে সুন্দর হয়ে গেল। আজ আমরা বের হয়েছি গোয়ালখালী গ্রামের দিকে। গন্তব্য গোয়ালখালী নিউ সানরাইজ রেস্টুরেন্ট। শুনেছি এখানে নাকি খুব মজার খুদের ভাকা পাওয়া যায়, তাই পরিবার নিয়ে চলে আসলাম ভিজিট করতে এবং টেস্ট করতে। এই যে আমরা পৌঁছে গেছি গোয়ালখালী নিউ সানরাইজ রেস্টুরেন্টে। গ্রামের একবারে মাঝখানে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট। চারপাশে খোলা পরিবেশ, মাটির গন্ধ আর গ্রামের সরল সৌন্দর্য, সব মিলে জায়গাটা আলাদা একটা শান্তি আছে। সাথে বাচ্চাদের বিনোদনের জন্য একটা ছোট পার্ক আছে, যেটা অবশ্য বিকেলবেলায়ও খোলা থাকে। আর এটাই আমাদের আজকের নাস্তা, গরম খুদের ভাকা। সাধারণ খাবার হলেও গ্রামের পরিবেশে বসে খেতে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। পরিবারের সাথে বসে খাওয়ার আনন্দটাই আসল। খাওয়া শেষে এবার আমরা চললাম সরিষা বাগানের দিকে। দূর থেকে হলুদ রঙে ভরে থাকা মাঠটা দেখে মনটা ভালো হয়ে গেল। ওয়াও, কি সুন্দর দৃশ্য! চারিদিকে শুধু হলুদ আর সবুজের মেলা। আমরা এখানে অনেক ছবি আর ভিডিও তুললাম। এই জায়গাটা যেন প্রকৃতির কোলে একটা ছোট্ট স্বর্গ। বলা বাহুল্য যে ক্ষেতের মালিক যারা, তারা সকাল থেকে ক্ষেতের আইলের পাশে দাঁড়িয়ে ক্ষেত পাহারা দিচ্ছে। কারণ আমাদের মতো যারা ঘুরতে যায়, তারা প্রায় না বুঝে অনেকে ছবি তোলার ধান্দায় ক্ষেতের মাঝে ঢুকে পড়ে এবং তাদের অনেক কষ্টে রোপণ করা ফসল নষ্ট করে ফেলে। সো গাইস, আপনারা সেম টাইপের প্লেস ভিজিট করলে অবশ্যই সতর্ক থাকবেন। সবচেয়ে আনন্দ করছে আমার মেয়ে। ও সরিষা ফুলের মাঝে ক্ষেতের আইল ধরে হাসছে, প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। এই মুহূর্তগুলো আসলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। নর্মাল শটের পাশাপাশি একটা সিনেম্যাটিক শটও নিয়ে নিলাম। আজকে সকালটা আমাদের পরিবারের জন্য সত্যিই খুবই স্পেশাল ছিল। প্রকৃতি, পরিবার আর কিছু সহজ সুন্দর মুহূর্ত। এরপর আমরা সেখান থেকে চলে যাই রোহিতপুর বাজার। সেখানে গোয়ালারা দুধ দহন করে নিয়ে আসে বিক্রির জন্য। সেখান থেকে আমরা দুধ কিনে নিয়ে আসি বাসায় খাওয়ার জন্য। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।